নমস্কার, সুপ্রভাত। আজকে আপনাদেরকে যে বিষয়টা নিয়ে কথা বলবো, এটা একটি মারাত্মক বিষয়, যেটা সারা পৃথিবীতে এই বিষয়টা নিয়ে এখন চর্চা চলছে। সেটা হচ্ছে জার্মানের হামবার্গ শহরে এখন বর্তমানে কট্টরপন্থী মুসলিমরা সেখানে আওয়াজ তুলেছে যে জার্মানিতে শরিয়া কানুন জারি করতে হবে। এবং জার্মানের হামবার্গ শহরে একটা মসজিদ জার্মান সরকার সেটা ব্যান করে দিয়েছে। এবং শুধু হামবার্গ না, বার্লিনেও একটা মসজিদ ব্যান করে দেওয়া হয়েছে। এই যে ব্যানের ফলে জার্মান সরকার দেখতে পাচ্ছে সেখানে এই সব মসজিদের মধ্যে হিজবুল্লাহ গোষ্ঠীর সাথে তারা জড়িত, এবং এরা কট্টরপন্থী চিন্তাভাবনা এবং হিজবুল্লাহকে সাপোর্ট করার পেছনে এদের ভেতরে অনেক রকমের ষড়যন্ত্র চলছে, এবং কি জার্মানের এগেনস্টে অনেক রকমের ষড়যন্ত্র চলছে। তাই জার্মান সরকার স্টেপ নিয়েছে। এই স্টেপ নেওয়ার পরে ওখানকার যারা সাধারণ মুসলিমরা আছে, ইসলামপন্থী যারা মুসলিম আছে, তারা কিন্তু জার্মানের র্যালি বের করে এবং সেখানে শরিয়া আইন জার্মানিতে চালু করার জন্য তারা আওয়াজ তোলে। বর্তমানে ভৌগোলিকভাবে জার্মানের যে পরিস্থিতি তৈরি হয়েছে, সেখানে জার্মানের প্রচুর স্কুলে যেসব স্টুডেন্টরা পড়ছে, লোকাল জার্মান ছেলেরা থেকে ওখানে অতটা প্রভাব প্রতিপত্তি বিস্তার করতে পারছে না। 80% সংখ্যক মুসলিম স্টুডেন্ট স্কুলে ভর্তি হচ্ছে। এবং জার্মানের ভৌগোলিক চিন্তাভাবনা, ভৌগোলিক ব্যাপারটা, ডেমোগ্রাফিক ব্যাপারটা টোটালি চেঞ্জ হচ্ছে, এবং জার্মানের যেই সব সাধারণ জার্মানবাসী, তাদের উপর এরা অত্যাচার করছে বিভিন্ন রকমভাবে। কি বলবো, গ্যাংরেপ হচ্ছে, ছিনতাই হচ্ছে। তো জার্মান সরকার এটা নিয়ে যথেষ্ট চিন্তিত। এবং শুধু জার্মান না, টোটাল ইউরোপের মধ্যেও কিন্তু এই পরিস্থিতিটা সৃষ্টি হয়েছে। কিছুদিন আগে ইংল্যান্ডেও শরিয়া আইন চালু করার জন্য, ইংল্যান্ডের কিছু কিছু শহরে চালু করার জন্য এই নিয়ে আলোচনা হচ্ছে। এবং সেখানেও কট্টরপন্থী ইসলামরা জিহাদ ঘোষণা করেছে, এবং তারা বলছে যে ইংল্যান্ডের অনেক অংশ তারা ওখানে শরিয়া আইন চলবে। তো জার্মানের মোটামুটি আরও জার্মানের যেই লিবারেল মানসিকতার জন্য জার্মানকে আজকে ভুগতে হচ্ছে, এবং গোটা ইউরোপকে ভুগতে হচ্ছে। কারণ এই যে ইউরোপে যারা মুসলিম কট্টরপন্থীরা আছে, বর্তমানে যারা ইসলামপন্থী তারা কিন্তু সবাই শরণার্থী। এবং এই শরণার্থীরা কোথা থেকে আসছে? এই শরণার্থীতে আসছে সিরিয়া থেকে, আফগানিস্তান থেকে, ইরাক থেকে, যুদ্ধবিধ্বস্ত এইসব দেশগুলো ছিল, ওখান থেকে তখন এই শরণার্থীরা এসছে। এবং জার্মান সরকার তাদেরকে ঢালাও জায়গা দিয়েছে, এবং কি তাদেরকে গ্রিন কার্ড করে দিয়েছে, তাদেরকে ওখানকার নাগরিক করে দিয়েছে। এবং তারা ওখানে আস্তে আস্তে থাকতে সংখ্যায় এত পরিমাণ বৃদ্ধি পেয়েছে যে তারা এখন লোকাল জার্মানিদের উপরই তাদের ক্ষমতা দেখাচ্ছে। শুধু জার্মান নয়, আপনারা চিন্তা করে দেখবেন, কিছুদিন আগে আমেরিকাতে, মানে কানাডাতে কট্টরপন্থী এই আমাদের শিখ যারা কানাডাতে খালিস্তানিপন্থীরা সেখানে র্যালি বের করে কানাডার যারা সাধারণ মানুষ আছে, কানাডার সাধারণ মানুষের এগেনস্টে বলছে যে তোমরা সাদা চামড়ার লোকেরা তোমাদের জায়গা ইউরোপে চলে যাও, কানাডা খালিস্তানিদের জায়গা। এখন ট্রুডো সরকার বুঝতে পারছে যে কাদেরকে নিয়ে তারা মাতামাতি করেছিল। এখন কানাডার তো এই অবস্থা, আর কানাডা একটা পিসফুল দেশ সারা বিশ্বে ছিল, এখন এখানে পিসটা নেই। কিছুদিন আগে ইন্ডিয়া গভর্নমেন্ট কানাডাকে বলেছিল যে ওখানে খালিস্তানপন্থী উগ্র ইন্ডিয়া বিরোধী চিন্তাভাবনা ওর মধ্যে ওখানে ঢুকে গেছে। নির্জার সিং হত্যা হয়েছে, এবং পান্নুকে নিয়ে আমেরিকা পর্যন্ত স্টেটমেন্ট দিয়েছে যে ইন্ডিয়া নাকি এই হত্যাকাণ্ডের সাথে জড়িত। এই নিয়ে ইন্ডিয়ার বিদেশ দপ্তর মারাত্মকভাবে প্রোটেস্ট করেছে, এবং এখানে অমিত শাহর নাম জড়িয়েছে, এস জয়শঙ্করের নাম জড়িয়েছে, আমাদের একজন র এজেন্টকে ধরা হয়েছে। এখন সারা পৃথিবীতে এই ইসলামী মৌলবাদ একটা সমস্যার কারণ হয়ে গেছে। যেমন ধরো বাংলাদেশকেও আপনারা দেখেছেন, বাংলাদেশের ক্ষেত্রেও তাই হচ্ছে, যে উগ্র মৌলবাদ কিন্তু একটা দেশকে ধ্বংস করে দিতে পারে। আজকে গল্ফ কান্ট্রিগুলোতে আপনারা দেখবেন যে উগ্রতা যেখানেই এসছে সেখানেই কিন্তু দেশ ধ্বংসের দিকে গেছে। সৌদি আরব কিন্তু এইসব জায়গা থেকে তাদের যে এই যে উগ্র মৌলবাদ থেকে কিন্তু তারা অনেক অংশে বেরিয়ে এসছে, এবং তারা ডেভেলপডের দিকে চলে গেছে। যারা ডেভেলপডের দিকে গেছে তারা ওগুলো মৌলবাদ করলে ডেভেলপ করা যাবে না। আর শরিয়া কানুন চালু করলে তো সব কিছু রেস্ট্রিকশানে চলে যাবে, শিল্প, কলা, সাহিত্য সবই বন্ধ হয়ে যাবে। তো এখন ইউরোপ হাড়ে বুঝতে পারছে যে উগ্র মুসলিম যে শরিয়া আইন বা কানুন কতটা ক্ষতিকারক, বা তারা দেশের ক্ষেত্রে তাদের কতটা প্রবলেমেটিক। এর জন্য সারা এখন ইউরোপ চিন্তায় পড়ে গেছে, কোন সমস্যায় পড়ে গেছে। এখন ইউরোপ যেটা ভাবছে, বা আমেরিকা বা কানাডা যেটা ভাবছে, ভারতের ক্ষেত্রে যদি ভারত এটা ভাবে যে উগ্র মৌলবাদ ভারতে হতে দেব না, তখন কিন্তু সব লোকাল রাজনৈতিক নেতারা ভোট ব্যাংকের জন্য তারা কিন্তু ইন্ডিয়া সরকারের, মানে ইন্ডিয়া গভর্নমেন্টের এগেনস্টে চলে যাবে, এবং তখন তারা বলবে যে না, এটা ঠিক না।
ইউরোপের ক্ষেত্রে ঠিক আছে, চীনের ক্ষেত্রে ঠিক আছে, কানাডার ক্ষেত্রে ঠিক আছে, কিন্তু ভারতের ক্ষেত্রে কোনো কিছুই ঠিক নেই। তাই এই বিষয়টা সবার আপনাদের নজরে করলাম। আপনারা এটা চিন্তা করবেন যে উগ্র মৌলবাদ থেকে সবসময় দূরে থাকতে হবে, এবং তাদেরকেও বোঝানোর চিন্তা ভাবনা করতে হবে যে উগ্র মৌলবাদ থেকে তারা যেন সরে আসে। কেন উগ্র মৌলবাদ কোনো ক্ষেত্রেই না যেটা দেশ এবং পৃথিবী এবং বিশ্বের পক্ষে ক্ষতিকারক। নমস্কার, সবাই ভালো থাকবেন।